হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের স্কুলে নলেজ হোমের ঈশানী সিস্টার ক্লাস 2 এর আমি কিছু অঙ্ক মে মাসের রিভিশন তোমাদের দিয়েছি অঙ্কগুলো। সেগুলো তোমরা বাড়িতে অবশ্যই অভ্যেস করবে। এগুলো তোমাদের ক্লাসে করানো, তাই আমি আর করে দিলাম না। আমি প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি, তোমরা বাড়িতে অভ্যেস করবে। প্রথম অঙ্কটা দেখো, তোমরা প্রশ্নের অঙ্ক আমি দিয়েছি সেগুলো অবশ্যই যেভাবে আমি লিখিয়ে অঙ্কগুলো করেছি সেরকমভাবে লিখে অঙ্কগুলো অভ্যাস করবে। নাম্বার কতে দেখো দিয়েছি তোমাকে 50,050 লিখতে বলা হলো, তুমি লিখলে 5,050। তুমি কত কম বা বেশি লিখলে? কত কম বা বেশি লিখলে এটা বার করার জন্যে তোমরা প্রথমে 50,050 এটিকে সংখ্যায় লিখে নেবে, মাথার উপর একক দশক শতক হাজার অযুত বলে করে লিখবে, তাহলে তোমাদের সংখ্যাটা লিখতে সুবিধা হবে। তারপরে কম বা বেশি বার করার জন্যে 5,050 লিখেছো, তুমি কমই লিখেছো, তা কতটা কম লিখেছো সেটা বার করতে হলে তোমাকে বিয়োগ করতে হবে। তুমি বিয়োগ করবে এবং তারপরে সেটির উত্তর লিখবে। নাম্বার খর অঙ্কটা দিয়েছি, একটি বাস ঘন্টায় 57 কিলোমিটার পথ যায়, 15 ঘন্টায় কত কিলোমিটার যাবে? তাহলে এভাবে লিখব, একটি বাস 1 ঘন্টায় যাবে 57 কিলোমিটার, 15 ঘন্টায় যাবে 15 গুণ 57 বলে তোমরা অঙ্কটা গুণটা করবে, করে লিখবে পেজে কত কিলোমিটার পথ 15 ঘন্টায় গেল। নাম্বার গতে আছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 10 দিয়ে গুণ করলে গুণফল কত হবে? প্রথমে আমরা লিখব 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, সেটা লিখব, লিখে সেটাকে 10 দিয়ে গুণ করে গুণফল যত হবে সেটা গুণফল লিখবে। ঘ নম্বরের অঙ্ক আছে দেখো, এক ব্যক্তি তার পুকুর থেকে 7,897টি মাছ ধরলেন এবং পরে 918টি মাছ তিনি পুকুরে ছেড়ে দিলেন। ওই ব্যক্তির কাছে কটি মাছ থাকলো? তাহলে ব্যক্তির মোট টোটাল যেই মাছটা ছিল, তারপর যেটা ছেড়ে দিল, বাকি অংশটাই সেই ব্যক্তির কাছে থাকলো। তাহলে সেই বাকি মাছের সংখ্যা বার করতে হলে আমরা বিয়োগ করব। তাহলে 7,897 থেকে 918 সেই সংখ্যাটা আমরা বিয়োগ করব। বিয়োগ করে যেটা বেরোবে সেটাই হচ্ছে উত্তরে লিখবে, ওই ব্যক্তির কাছে আমার এতটি মাছ থাকলো। ঠিক আছে, তারপরে দিয়েছি সরল করো। দেখো প্রথম সরলটা দিয়েছি 7 যোগ 1 বিয়োগ 5। এই সরল অঙ্কটি স্টেপ বাই স্টেপ করবে, করার পর নির্ণেয় সরল ফল বা সরল ফল এইটুকু লিখলেও হবে বলে উত্তরটি লিখবে। প্রথম অঙ্কটির ক্ষেত্রে যেহেতু ছোট সংখ্যা, সেটির ক্ষেত্রে রাফ না করলেও চলবে। দেখো দ্বিতীয় অঙ্কটি যেটা দিয়েছি 14 যোগ 27 বিয়োগ 29, এই সংখ্যাগুলোর ক্ষেত্রে ঠিক আছে, তোমরা যে অঙ্কটা করবে প্রথমে যোগ তারপরে বিয়োগ, হ্যাঁ, সেক্ষেত্রে দেখো যেহেতু একটু বড় সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা আছে, তাই তোমরা ডান দিকে আমি শিখিয়েছিলাম তোমাদের রাফ বলে লিখে রাফ করবে, করে যোগ এবং বিয়োগটা করে এখানে খাতায় বসাবে। সেক্ষেত্রে অঙ্কের উত্তরও ঠিক হবে এবং নির্ভুল অঙ্ক করা সম্ভব হবে। তারপরে সরলফল উত্তরটা লিখবে। এই অঙ্কগুলোর অভ্যেস আজকে তোমরা করবে। কালকে তোমাদের পরীক্ষা আছে, তোমরা সকাল 10টায় স্কুলে এসে অবশ্যই পরীক্ষা দেবে।